আজকে পার্শে মাছ দিয়ে আলু আর ঝিঙে দিয়ে ঝোল বানাবো। তাহলে চলো রেসিপিটা শেয়ার করছি। আমি 4টে পার্শে মাছ নিয়েছি, একটু বড় সাইজের। এখন নুন হলুদ ভালো করে মেখে নেব। পার্শে মাছ বানানোর জন্য আমি কিন্তু 2 রকমের মশলা ব্যবহার করেছি। কী মশলা ব্যবহার করেছি আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিই, 5 মিনিটের জন্য সাইডে রেখে ঝিঙে আলুটা কেটে নেব। একটা পিলারের সাহায্যে ঝিঙের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি লম্বা লম্বা করে ঝিঙেগুলো কাটবো, তাই মাঝখান থেকে আগে 6 টুকরো করে নিলাম, যেহেতু অনেক বড় সাইজের ঝিঙে দেখতেই পাচ্ছ। এখন এই টুকরোগুলোকেই 4টে করে বানিয়ে নেবো লম্বা লম্বি। এর সাথে একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি, সেটাও মাছের আলুর মতো লম্বা করে কেটে নেব। ঝিঙে আর আলুটা একসাথে কেটে নিলাম। এখন মশলা তৈরি করব। প্রথমে টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে মশলা তৈরি করব, তারপরে তৈরি করব এবার পোস্ত আর সর্ষে একসাথে পেস্ট করে নেবো মিক্সিং জারে। পোস্তটা দিয়ে কালো সর্ষে দেবো আর তার সাথে অল্প নুন দিয়ে দেবো, তাহলে সর্ষের যে তিতকুটা ভাবটা সেটা থাকবে না। এখন অল্প জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে সাইডে রাখবো। এদিকে সর্ষের তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো একে একে ছেড়ে দিলাম, একটু উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন এই মাছ ভাজা তেলের মধ্যেই বাদবাকি রান্নাটুকু করব। কালো জিরে ফোড়ন দিয়ে এখানে আলুটা আগে লাল করে একটু ভেজে নেবো, তাই আলুটাকে দিয়ে দিলাম। আলুটা একটু নাড়িয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো ঝিঙে। ঝিঙে দিয়ে কিন্তু খুব বেশি ভাজবো না। এখন দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। এটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখন অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যেটা আমরা ডেলি রান্নাতে ব্যবহার করি। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো সর্ষে আর পোস্তর পেস্ট। সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে খুব বেশি নাড়াতে হবে না, একটু সবজির সাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে দেবো। তোমরা যদি এইভাবে পার্শে মাছ না বানিয়ে থাকো তাহলে বলবো অবশ্যই একবার ট্রাই করো। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যখন কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তেও ভালো লাগে, আর সেই সাথে আমার নতুন নতুন রেসিপি ট্রাই করতে ইচ্ছা করে। আমার তো পার্শে মাছের সর্ষে পোস্ত ঝাল রেডি হয়ে গেছে, আমি গরম গরম ভাতের সাথে বাড়ির সবাইকে সার্ভ করে দেবো। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তাহলে এখনের জন্য এই পর্যন্তই, সবাইকে গিয়ে খেতে দিই।